হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি 2026 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সিংহ রাশির সমস্ত জাতক জাতিকা 2026 সালে দেবগুরু বৃহস্পতি জুন মাসে একাদশ স্থান থেকে তোমাদের দ্বাদশ স্থানে প্রবেশ করবে, যার ফলে তোমাদের কর্মজীবন, পারিবারিক জীবন এবং আভ্যন্তরীণ চেতনার জন্য প্রচণ্ড উপকারী হবে। যারা চাকরি করো, কর্মজীবনে উন্নতি হবে, নতুন সুযোগ তোমাদের আসবে, তোমাদের বিরোধীদের পরাজিত করতে তোমরা সক্ষম হবে, সামাজিক অবস্থান বৃদ্ধি পাবে, তোমাদের পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, বাড়ির পরিবেশটা প্রচণ্ড ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পরিবারের মা এবং অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে। অতিরিক্তভাবে তোমাদের শ্বশুরবাড়ির সিনিয়র এবং বসের সাথেও তোমাদের সম্পর্কের উন্নতি হবে। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি অক্টোবরে আবার তোমাদের প্রথম ঘরে প্রবেশ করবে, আর এর ফলে তোমাদের জীবনে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে। এই সময় আর্থিক অবস্থান তোমাদের ভালো থাকবে, ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং মানসিক এবং শারীরিক দিক থেকেও তোমরা কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। বন্ধুরা, শনি সারা বছর ধরে তোমাদের রাশিতে অষ্টম ঘরে অবস্থান করবে, আর এই অষ্টম ঘরে শনির সঞ্চয় এবং আর্থিক শক্তির জন্য খুবই শুভ বলে মনে করা হয়, যার ফলে তোমাদের কোনো অদৃশ্য শক্তি বা পথ প্রদর্শক দেবদূতের মতো তোমাদের জীবনের অসুবিধাগুলিকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। এই অষ্টম ঘরে শনির থাকার কারণে তোমাদের জীবনের বড় পরিবর্তন কিন্তু হবে। বন্ধুরা, রাহু সারা বছর ধরে তোমাদের সপ্তম ঘরে অবস্থান করবে, তার ফলে তোমাদের খ্যাতি বৃদ্ধি হবে এবং তোমরা অন্যদের কাছ থেকে কিন্তু লাভবানও হতে পারো। এই সময় বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তোমাদের আলোচনা করে সব কিছু সমাধান করা দরকার, তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে বড় কোনো সমস্যা আসবে না। এছাড়াও তোমরা প্রত্যাশা বেশি করা এড়িয়ে চলো এবং পার্টনারের উপরও সম্পূর্ণ আস্থা রেখে তারপর তোমরা চলো। বন্ধুরা, সিংহ রাশির সমস্ত জাতক জাতিকা এই 2026 সালে তোমাদের কিন্তু কিছুটা আবেগঘন পরিস্থিতি হতে পারে, বিবাহিত দম্পতিদের মাঝে মাঝে একটু দূরত্ব আসতে পারে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু বাধা আসতে পারে, মানসিক দূরত্বও কিন্তু আসতে পারে, তো সেই দিকে তোমাদের সতর্ক সাবধান থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি যখন প্রথম ঘরে প্রবেশ করবে তখনই আস্তে আস্তে সম্পর্কের উন্নতি হবে এবং দ্বন্দ্ব এড়িয়ে যাবে। বছরের শেষ নাগাদ তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও ভালো হবে। 2026 সালে কিছু রোম্যান্টিক মুহূর্ত অবশ্যই আসবে, তবে তাড়াহুড়ো করে কোনো কিছু তোমরা সিদ্ধান্ত নেবে না। সিংহরাশির জাতজাতিকা যারা অবিবাহিত রয়েছে তাদেরও এই বছরটা একটু জটিলতার মুখোমুখি হতে পারো, বিশ্বাসের সমস্যার সম্পর্কের মধ্যে দেখা দিতে পারে, তবে এই বছর বিবাহ যদি তোমরা করো তাহলে অবশ্যই আগে সব দিক বিচার বিবেচনা করে তারপরে কিন্তু 2026-এ যারা অবিবাহিত রয়েছে তারা বিয়ে করবে। এই বছর সিংহরাশি জাতজাতিকাদের কেরিয়ার এবং পেশাগত জীবনে বেশ উন্নতি আসবে এবং এই বছর তোমরা তোমাদের কাজের স্বীকৃতি পাবে। তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং দক্ষতা প্রদর্শনের জন্য দুর্দান্ত সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে পরিবেশটা ভালো থাকবে, কেউ কেউ বিদেশের সাথে সম্পর্কিত সুযোগও তোমরা কিন্তু পেতে পারো। এই সময় তোমাদের বসের কাছ থেকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি তোমরা হতে পারো। চ্যালেঞ্জগুলি দক্ষতার সাথে এবং কৌশলগত পরিকল্পনার সাথে তোমাদেরকে কিন্তু করতে হবে। 2026 সালে সিংহরাশি জাতজাতিকা তোমাদের ব্যবসা যারা করো তাদের কিন্তু আর্থিক সীমাবদ্ধতা এবং প্রতিযোগিতার মতো কিছু বাধার সম্মুখীন হতে পারো। এগিয়ে যাওয়ার আগে তবে বছরটা যত এগোবে তত তোমাদের ব্যবসায় উন্নতি হতে থাকবে, লাভ হতে থাকবে। এই বছর শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। এবছর তোমরা কিন্তু নিজেদের ইচ্ছামতো কোর্সে ভর্তি হতে পারবে এবং পড়াশোনার জন্য বিদেশ যাত্রাও তোমাদের হবে। চাকরি যারা করো তাদের চাকরিতে বেতন বৃদ্ধি হবে, অপ্রত্যাশিত লাভ রয়েছে, সঞ্চয় বৃদ্ধি পাবে। এবছর ব্যবসায়ীদের জন্য কিন্তু বছরের দ্বিতীয় ভাগে উন্নতি হবে। জুন থেকে অক্টোবর মাসের মধ্যে ব্যবসায়ীদের জন্য সময়টা প্রচণ্ড ভালো রয়েছে। বিনিয়োগের জন্য এই সময়টা তোমাদের জন্য ভালো। এই সময় যদি তোমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করো তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে। 2026 সালে সিংহরাশি জাতজাতিকার স্বাস্থ্য তোমাদের মোটামুটি ভালো থাকবে এবং এই বছর তোমাদের মানুষদের কাছ থেকে প্রচুর মানসিক সমর্থন তোমরা পাবে। বাড়ির পরিবেশটা প্রচণ্ড ভালো থাকবে। তোমাদের মায়ের পরিবারের সাথেও সম্পর্ক আগের থেকে ভালো হবে। ঘন ঘন পারিবারিক সভায় একসাথে সময় কাটানো তোমাদের সম্পর্ককে আরও মজবুত করবে এবং এবছর তোমরা কিন্তু ঘুরতেও যেতে পারো, তীর্থ ভ্রমণও তোমাদের হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও বছরটা ভালো যাবে এবং শারীরিক অবস্থা শক্তিশালী এবং স্থিতিশীল থাকবে। অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ কিন্তু খুবই বেশি। ডায়াবেটিসের মতন দীর্ঘস্থায়ী রোগে যারা ভুগছো তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করা দরকার এবং
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। মানসিক স্বাস্থ্য একটা চ্যালেঞ্জ হতে পারে, নিয়মিত ধ্যান তোমরা কিন্তু করতে পারো। বন্ধুরা 2026 সালে সিংহরাশি জাতক জাতিকা তোমরা কি প্রতিকার করবে? বিবাহিত দম্পতিরা তোমাদের ঘরে একটা ল্যাভেন্ডার গাছ বা অর্কিড গাছ লাগাতে পারো তাতে, এবং তোমাদের বসার ঘরের উত্তর পূর্ব দিকে একটা ছোট্ট জলের ফোয়ারাও কিন্তু তোমরা রাখতে পারো। ভালো কেরিয়ারের জন্য সবসময় তোমাদের সাথে একগুচ্ছ হলুদ রাখো এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যাতে তোমাদের সাথে থাকে। খরচটাকে নিয়ন্ত্রণ করবার জন্য শোবার ঘরে বিছানার উপর একটা ময়ূরের পালক রাখো। পরিবারের সদস্যদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সময় একসাথে তোমরা কাটাও এবং একসাথে তোমরা কোথাও ঘুরতে যাও। তো আশা করি সমস্ত সিংহরাশির জাতক জাতিকা 2026 তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো তোমাদের প্রত্যেকের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।